পারা যায়। যদি কোনো হিজড়ে চায় যে তুই মদ্দালক কিনা, এইটা অত্যন্ত কষ্টের ব্যাপার। শুধু লজ্জায় ভাসুরীর নাম ধরি নে, তাই তাহলে আমরা সব উচ্চারণ করতে পারি। শুধু লজ্জা লাগে তাই ভাসুরীর নাম ধরি নে। যে বাবরি মসজিদ চলে গেল আমরা মেনে নিলাম, আম্লান বদনে মেনে নিলাম। এবার যদি ঘুরি একটা হাদিস বলি, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ও বাবা সাহেব শোনো, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যিনি নামাজ পড়েছেন তিনি তার ধর্মকে মজবুত করেছেন। ওয়া মান তারাকাহা, যিনি নামাজ ছেড়ে দিয়েছেন, ফাকাদ হাদামাদ্দিন, সেই লোকটা যেন নিজে হাতে করে নিজের ধর্ম ইসলামকে ধ্বংস করেছে। নামাজ ইসলামের খুঁটি। যিনি নামাজ পড়েছেন তিনি ধর্মকে শক্ত করেছেন, যিনি নামাজ পড়েননি তিনি ধর্মকে ধ্বংস করেছেন। কে বলেছেন কথা? জোরে বলেন। কথাটা কার? রাসূলুল্লাহর কথা, নবীজির কথা। নবীজির কথা মিথ্যা হয়? আমি মিথ্যাবাদী হতে পারি, নবী কখনো মিথ্যা কথা বলবেন না। তবে যদি এই কথাটা নবীর নামে যেটা বললাম এইটা যদি কেতাবে না থাকে তাহলে আমি মিথ্যাবাদী, আর যদি কেতাবে থাকে তাহলে আমি সত্যবাদী। কেতাবটা মিলিয়ে নেবেন। পৃথিবীর সব আলেমরাই জানে হাদিসটা, এটা একটা খুব বহুল প্রচলিত হাদিস। তাহলে বাবরি মসজিদ আর নামাজ, গবিলার মসজিদ আর নামাজ, কলকাতা নাকদা মসজিদ আর নামাজ, পৃথিবীর যে কোনো মসজিদ, একদিকে মসজিদ একদিকে নামাজ। যদি জিজ্ঞেস করি মসজিদের জন্য নামাজ না নামাজের জন্য মসজিদ, জোরে বলে। নামাজের জন্য মসজিদ, নামাজের জন্য মসজিদ। ও, নামাজ পড়তে হবে তাই মসজিদ করা, তাই না? তাহলে মূল্য বেশি কার? নামাজের মূল্য না মসজিদের মূল্য? মূল্য নামাজে। তাহলে বাবরি মসজিদ ভাঙার আগ পর্যন্ত যারা নামাজ পড়তেন ওই মসজিদে, যারা নামাজ পড়তেন, মসজিদে নামাজ বন্ধ হওয়ার কারণে নামাজিরা কি নামাজ ছেড়ে দিয়েছিল? যারা ওখানে নামাজ পড়তেন, ওই মসজিদ বন্ধ হয়ে গেলেও তারা কিন্তু কোথাও না কোথাও নামাজ মসজিদ ভেঙেছে বলে নামাজি কিন্তু নামাজ ছাড়ি। তাহলে আল্লাহর ইবাদত হলো সালাত, নামাজ। মসজিদ ভাঙার পরেও যারা আল্লাহর ডাকাত তারা কিন্তু হাটে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে বাড়িতে কোথাও না কোথাও তারা আল্লাহকে ডেকেছে। সুবহানাল্লাহ বলে। আমাদের আল্লাহর ইবাদত সেজদায় মাথা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তো উম্মতে মুহাম্মাদের জন্য তাম দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেগুলো গবিলার মসজিদ যদি ভাঙা পড়ে, কখনো কখনো তো আমরা মসজিদ মেরামতের জন্যই তো ভাঙি। তা মসজিদ যখন ভাঙা হচ্ছে 3 জমা নামাজ বন্ধ থাক, বন্ধ। যেখানে নামাজ পড়ছে সেখানে ভেঙে চুরে মসজিদ হচ্ছে, তো অন্তত ইমামটা মসজিদের পটেই দাঁড়াক। কোনো রকমের 2 রাকাতটা ফরজটা ওখানে হোক, বাকিটা একটু পাশে হোক। কখনো কখনো এমনই পরিস্থিতি হয় মসজিদের ভিতরে ছাদ ঢালাই যাচ্ছে, আর দাঁড়াবার কোনো জায়গা নেই, তো মসজিদের সামনে পিছনে ডাইনে পাবে কোথাও না কোথাও নামাজ কিন্তু বন্ধ হয় না। তাহলে মসজিদের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি। যারা মসজিদ ভেঙেছে তারা বেশি বদমাইশ না যারা নামাজ ভাঙে এরা বেশি বদমাইশ? আমাদের এখানে একটা লোকও আছে যারা মসজিদ ভেঙেছে সেই দলের, মসজিদ ভাঙালো একটাও, নামাজ ভাঙালো। তাহলে শত্রু তো বগল দাবাই নিয়ে ঘুরছেন আপনি। এতে কি আল্লাহর রহমত? আল্লাহর রহমত। আমার বিশাল হাসি লাগছিল সেই দিনে, বছর 8-10 হয়েছে, 6ই ডিসেম্বর কলকাতা সেবার প্রতি বছর একটা করে সভা করে, একটা না বিভিন্ন সংগঠন ছোট ছোট সভা করে 200, 100, 500 লোক নিয়ে। এখন সে বছর 2-3 হাজার লোক হয়ে যায়। আমাদের বিরাট আনন্দ হচ্ছে, প্রচুর লোক হয়েছে। তা বক্তা তো স্টাইলে লাফালাফি তো আমরা খুব করলাম। এখন পুলিশ বলছে 3টে বেজে গেছে, শিগগির ভেঙে লাও। আমরা বললাম স্যার একটুখানি নামাজটা পড়ে দিতে হচ্ছে, তাড়াতাড়ি পড়ুন। একজন লোক বলছি আজান দে, আজান দে দিলে আমি আর ইমাম খুঁজে পাচ্ছি না, তাই নিজে দাঁড়িয়ে গেলাম সামনে। ও আজান দিলে আমি সামনে ইমামতি করলাম,
ডান ধারে সালাম ফিরে দেখলাম 4 জন, বাম ধারে সালাম ফিরিয়ে দেখলাম 5 জন। মুভমেন্ট হচ্ছে হলো মসজিদ বাঁচাবার। 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শহীদ দিবস, সেই দিনটা পালন করছি কলকাতায়। রানী রাসমণিতে লোক হয়েছে 3-4 হাজার, জোহরের নামাজ পড়েছে 7 থেকে 8 জন। আল্লাহ রহমত পসিবল, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। মসজিদ প্রেমী হতে কোনো দোষ নেই, মসজিদ প্রেমী হতে কোনো দোষ নেই, তবে ধোঁকাবাজের খপ্পরে পড়ে যাওয়াটা দোষের। প্রিয় শ্রোতামণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য যারা ফুৎকার দিয়ে বাতি দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহু মুতিম্মু নূরিহি, ওরা যত বেশি ফু দেবে টেবি মনে করে ওদের বাতাসটাকে আমার আল্লাহ ইসলামের হেঁচাকে ট্যাঙ্কিতে ঢুকিয়ে দিয়ে ইসলামের জ্যোতিটাকে আরো বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মাঝখানে তিনি যখন দাঁড়িয়ে ফেরেশতারা ধরেছেন, উনি বললেন না 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 না, আমি বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি বাঁচার জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে পারবো না, কারণ বলা যায় না এই আগুনে পুড়ে মরাটাও তো আমার আল্লাহর কাছে ভালো হওয়ার লক্ষণ হতে পারে। আমার আল্লাহ যেটাই চাইবেন আমি ইব্রাহিম তাতেই সন্তুষ্ট আছি। আল্লাহ ফেরেশতাদের বললেন ছেড়ে দাও, ওরা ছেড়ে দিলেন। আগুনকে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর আমি তোমাকে বলে দিলাম আমার ইব্রাহিমের জন্য তুমি এমন ঠান্ডাদায়ক হয়ে যাও, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, এত অধিক বরফের মতো ঠান্ডা না হয়ো না যেখানে আমার ইব্রাহিমের কষ্ট হবে, বরং জ্বলন্ত আগুন তুমি এমন ঠান্ডা হয়ে যাও যেন আমার ইব্রাহিমের গায়ে গরমের জন্য ঘাম বার না হয়, আবার শীতের জন্য যেন দেহটা কেঁপে না যায়। আল্লাহর নির্দেশে আগুনের অগ্নিগোলাটাকে আমার আল্লাহর নির্দেশে ফুলের গোলাপে পরিণত হয়ে গেল। টাকার জোরে, গায়ের জোরে, কিসের জোরে? সেইটা কোথায় আমাদের? আপনার লড়াই আমার খুব ভালো লাগে, আপনার বন্দুক আমার বিরাট পছন্দ হয়, কিন্তু দানা কোথায়? আপনার বক্তব্য আমার বিশাল ভালো লাগে, কিন্তু মুখে শুনিয়ে এক, কাজে তো দেখি আর এক। এতে তো কখনো সফলতা আসা। বেদিনরা যত বেশি 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 পরিমাণ ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করবে, যুগের ইমানদারেরা যতবার ইমানের পরীক্ষা দেবে ততবার আল্লাহ ইসলামের জ্যোতিকে আরো বৃদ্ধি করে দেবে। কিন্তু আপনাকে প্রমাণ করাতে হবে যে আপনি ইমানদার, আপনাকে কঠিন পরীক্ষায় পাস করতে হবে। উঠেছে ভাই চল বড় গঙ্গায় যাই। আরে খালু, গঙ্গায় যে যাবি পানিটা মেপে তবে তোলা, বুঝবো না সুঝবো না অমনি চলে যাব। মিস্ত্রিও যেরাম দেখতি ফটকিরিও, যে অন্ধ লোক ফটকিরি ফটকিরি ফটকিরি, অন্তত বউটার বললে একটু কেটে কুটিয়ে দেশে, বউটা হাতে ফিটকিরি দে, অন্ধ নিজে নিজে একটু ডলিয়েছে কোথায় কি কেটে কুটে গেছে না গেছে। কারণ বউ ফটং করে বাড়িনি, সেদিন ওর স্বাস্থ্য ভাবি এসে কেটে টেটে দে, মিস্ত্রির দলাটা হাতে দিয়েছে। তা বুড়ো অন্ধ তো মাল তাই ঘষতেছে। খালু তুই একবার দেখবি না মিস্ত্রি ঘষতেছিস নাকি ফটকিরি ঘষতেছিস? খালু তুই কি জাবনার ঘাস খাস? তুই কি খৈলার পানি খাস? তুই জানিস রে মিস্ত্রিটা শরবত করে খেতে হয় আর ফিটকিরিটা
চুল দাড়ি টাড়ি কেটে গোপটোপ যারা কেটে ওখানে ঘা পাঁচটা থাকলে ওইটা দিতে হয়। অন্ধর পক্ষে এটা বাছাই করা সম্ভব হতো চোখ না থাকলেও, যদি একটু জিভে দিয়ে ঠেকাতো। শালের গা চোখও ঠিক নেই, জিভও প্যারালিসিস। তুই তো জিভি ঠেকালে পারতি, সেটা ফটকিরি না মিস্ত্রি উঠেছে ভাই চল বড় বাবাঙ্গায় যাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এত সময় ধরে বলবার উদ্দেশ্য আমার অন্য জায়গাতে। আল্লাহর বান্দা মনে রাখুন, রাসূলুল্লাহ জামানার সেই জামানাতে যে আবু জেহেল, উতবা সাহেবা, ওতাইবা, ওলীদ নামের মুগিরা ফাহেরা, যারা আমার নবীকে দিনের বেলাতে কোরআন শুনবার জন্য বাধা প্রদান করত, কোরআন শুনতে চিৎকার করত, ওই হট্টগোল করে ফেলত যাতে মানুষ কোরআন শুনতে না পায়, সেই বেঈমান, সেই কাফেররা, সেই আবু জেহেল, সেই উতবা, সেই ওতাইবা, তারাই কিন্তু আবার রাত্রিবেলাতে রাসূলুল্লাহর দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মুখের কোরআন তারা শুনত। আমি আপনাকে বলার উদ্দেশ্য হলো, আমার এই জায়গায় কারি সাহেবরা কোরআন পড়েছেন, শুনতে আমাদের দারুণ ভালো লাগছে। রাসূলুল্লাহর কণ্ঠে আবু জেহেলের কোরআন, আবু জেহেল নবীর কণ্ঠে কোরআন যেমন সারা রাত ধরে শুনেছিল, আমরাও তেমন কারির কণ্ঠের কোরআন সারা রাত ধরে শুনলাম। আবু জেহেল কোনোদিনে চললে নামাজ পড়িনি, আর কোরআন তেলাওয়াত করে আল্লাহকে ডাকার চেষ্টা করিনি। আমি কারির কোরআন তেলাওয়াত শুনলাম। সফল হবে কোরআন তেলাওয়াতের কারি সমাবেশ। ওই মজলিসে বসে যদি আমার মুসলমান ভাই বুকে হাত দিয়ে চোখটা বন্ধ করে চোখে দুফোঁটা পানি ফেলে, ওগো আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত মধুর, তোমার কোরআনে এত যে কলিজা ঠান্ডা হয়, আজকে তোমার কোরআন কারীদের জবানে শোনার পরেতে আমি আব্দুল মাতিল মজলিসে বসে নিয়ত করে নিলাম, যতদিন কোরআন আমি না শিখতে পারি আল্লাহ, ততদিন যেন তুমি আমাকে কবরে ডেকো না। কারি সাহেবরা কোরআন পড়েছেন খুব সুন্দর। শ্রোতাদের মাঝে কি কোনো বিক্রিয়া, প্রতিক্রিয়া? 10টা লোক দাঁড়িয়ে বলেছে, হুজুর আপনার কোরআন খুব ভালো লেগেছে, আমার জন্য দোয়া করুন, আমি আজকে থেকে কোরআন পড়া শুরু করছি। কেউ মনে মনে, হয়তো মনে মনে সবাই বলেছে। আচ্ছা, মনে মনে বললি তার তো একটা ভেতরে আগুন জ্বললে বাইরে তো একটু ধোঁয়া উঠবে। ভেতরে যদি ইমানের আগুন জ্বলে তাহলে বাইরে একটা ধোঁয়া উঠলে বোঝা যাবে যে ভেতরে আগুন আছে। তেমন কোনো ধোঁয়া টোয়ার লক্ষণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার সঙ্গে সঙ্গে আমি মোক্ষম যে কথাটা আপনাদেরকে বলবো, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষেরা দিনরাত তারা লড়াই করেছে, সামনে পিছনে আড়ালে আবডালে, যখন যেখান থেকে সুযোগ পেয়েছে তারা পরিষ্কারভাবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমি আপনাকে বলতে চাইছি, ইসলামের শত্রু যারা, ওরা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেই যাবে, কিন্তু আমি আপনি অনেক ভাগ্যবান, আমাদের কপাল তো অনেক 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 ভালো কপাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে ইসলামের ঘরে মুসলমান করে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানে কি একটু বলবেন? একজন বলেছে আল্লাহর প্রশংসা, আরেকজন বলে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ তো আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা। বউ মেয়ে লোক, মেয়েও মেয়ে লোক, ভাবিও মেয়ে লোক, চাচিও মেয়ে লোক, নানিও মেয়ে লোক, খালাও মেয়ে লোক, আসলে সম্পর্কে কি? সুবহানাল্লাহ শব্দের অর্থটা বলুন, ওটা আল্লাহর প্রশংসা আমি বুঝতে পেরেছি। শব্দ আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ। আমি মুখটা চিনতে পারছি না কোন দিক থেকে, একটু একটু হাতটা তোলে। আরে ঠিক বলেছেন আপনি, ও মাশাআল্লাহ। এই 50 টাকা দেয়া গেল লোকের, বসে রয়েছি কেন? দিন কি নাবার লোক হচ্ছে নাকি? লোকের দেয়া 50, নোটটা একটু ফুন্ড বানা হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। এতদিন ওয়াজ শুনে শুনে সুবহানাল্লাহ শব্দের অর্থ কি আমরা জানি না? এরাই নাকি বাবরি মসজিদের ইজ্জত রক্ষা করবে, শালা কুঁজো চায় চিতে এসে।
এমদা ওই টাকা আনলিতে বলে একদম মরিয়ে যাবি বলো। আমি দিয়েছি, আমার তো একটা মান আছে নাকি, নাই নি ভাই চাঁদের কোম্পানির প্রোডাকশন, তাই বলি কি আমার মান সম্মান নেই, দিছি নেন একটু চা খাবেন। না 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 ঠিক আছে। যে জন্য বলা যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কি অসম্ভব রকমের কষ্ট করেছেন, অসম্ভব রকমের কষ্ট। সঙ্গে তার সাহাবী, এই কোরআনের জন্য হিজরত করে তিনি মক্কা ছেড়ে চলে গেলেন। সাহাবীরা নবীকে পাচ্ছেন না, চুপি চুপি গোপনে গোপনে একজন আরেকজনকে, এ আরেকজনকে, ও তাকে। আবার বলা যায় না, গোপন সংবাদটা ফ্লাশ হয়ে যেতে পারে। তার মানে কারা কারা মুসলমান হয়েছে না হয়েছে নিজের নিজের খানটা ঠিক করে বলে, রসুল যদি চলে যেয়ে থাকেন মদিনাতে, তাহলে আমরা তো মক্কায় থেকে যাবে না, চলে যেতে হবে। তো যারা যারা ইসলাম গ্রহণ করেছেন কিন্তু এখনো বাপ মাকে বলতে পারিনি, এখনো বলতে পারিনি, ওরা ঠিক করে ফেলেছে রসুল যদি মদিনায় যায় আমিও চুপিসারে মদিনায় চলে যাবে, মক্কায় থাকবো না। এইভাবে কিছু মানুষ চলে গেলেন, কিছু মানুষ এখনো যেতে পারছেন না, মক্কাতেই আছেন। 6 বছর পর না, 6 বছর পর 53-তে চলে গেলেন। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। 6ষ্ঠ হিজরিতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করার জন্য 1400 সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় অর্থাৎ মাতৃভূমিতে তিনি ফিরছেন 6 বছর পর। 53-তে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। 53, 6, 59-এ তিনি মদিনা থেকে আবার মক্কায় আসছেন। উদ্দেশ্যটা কি? একটু ওমরা করবেন। তো সঙ্গে আছেন 1400 সাহাবী। এত রাস্তায় পায়ে হেঁটে হেঁটে কাবা থেকে মাত্র 14-15 কিলোমিটার দূর হুদাইবিয়া নামীয় জায়গা পর্যন্ত পৌঁছে গেছেন। ওখানে তাঁবু গেড়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে। পথে তো কয়েকদিন রান্না বান্না পথে খেতে হয়েছে, এত রাস্তা তো আর একদিন হেঁটে আসতে পারা যায় না। তো ওখানে ঠিকঠাক করে একটু বিরাম বিশ্রাম নিয়ে পরের দিনে আবার মক্কায় ঢুকবেন, কাবা তওয়াফ করবেন, সুন্নাতুল ইহরাম নামাজ পড়বেন, কাবা তওয়াফ করবেন, হাজরে আসওয়াদ চুমো দেবেন, সাফা মারওয়া সাই করবেন, মাথা হালাক করবেন। এই কাজগুলো করে ওনারা আবার ছেড়ে চলে যাবেন। এই মক্কা তো আজকে তাদের আর জন্ম ভিটে নেই, তাদের ভিটে মাটি যা ছিল সব চোরগুন্ডা দস্যুদের দখলে চলে গেছে। ওনারা মক্কায় আসবেন, কাবার সঙ্গে সাক্ষাৎ করবেন, চলে যাবেন। রাসূলুল্লাহর হুদায়বিয়াতে আসার এই সংবাদটা মক্কায় ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়তেই কয়েকজন মানুষ তারা হুদায়বিয়াতে মুখ করতে গেল, রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে বলল, শোনো, আমরা তোমাকে মক্কায় ঢুকতে দেব না। রাসূলুল্লাহ বললেন, বিশ্বাস করো, বাপ দাদাদের যা ভিটে মাটি জায়গা জমি ছেড়ে চলে গেছি, আমরা ওই জায়গায় আর কখনো দখল দেব না। শুধু কাবাটা আজ 6টা বছর দেখা হয় না। আমি আর আমার সাঙ্গপাঙ্গ আমরা সবাই তো মক্কার বাসিন্দা, তোমরা আমাদের বাস করতে দাওনি, আমরা মদিনায় চলে গেছি। বিশ্বাস রাখো, কোনো যুদ্ধ নয়, কোনো মারামারি নয়, হিংসা বিদ্বেষ কাটাকাটি খুন খারাপি কিচ্ছু হবে না। তোমরা তো অনেক, আমরা তো মাত্র 1400। কথা দিলাম, শুধু কাবা তওয়াফ আনুষঙ্গিক কাজকর্মগুলো করে দিনে দিনে আমরা আবার কাবা ছেড়ে দেবো, মক্কা থেকে বেরিয়ে যাব, আমাদেরকে একটু কাবায় যেতে দাও। শত অনুনয় বিনয় করা সত্ত্বেও ওরা কোনো মতেই ভিতরে ঢোকার অনুমোদন করল না। প্রিয় রাসূলের সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নরম স্বভাবের মানুষ। ওসমানকে ডেকে রাসূলুল্লাহ বললেন, ওসমান, তুমি একটু যাও না মক্কায়, তুমি একটু যাও। আবু জেহেল ওরা আছে তো? না না না, আবু জেহেল ততক্ষণে না, আবু জেহেলের পাপটা তোমার চুকে গেছে, বাবাজি ততক্ষণ জাহান্নামে চলে গেছে। আবু সুফিয়ান আছে আর অন্যান্যরা আছে। বললেন, তুমি একটু যাও না, ওদেরকে একটু বলে বোঝাও না, ওদের বলে বোঝাও যে আমরা কিচ্ছু করবো না, শুধু এই আনুষঙ্গিক কাবার কাজগুলো করে, সংশ্লিষ্ট কাজগুলো করে আমরা চলে যাব। ওসমান গনি
যাওয়ার পর বললেন, তোরা বললো, দেখো ওসমান, তুমি খুব সম্ভ্রান্ত এবং সম্মানী ব্যক্তি এসেছ, তা আমরা তুমি কাবা তওয়াফ করে নাও, তুমি তওয়াফ করে নাও, সাফা মারওয়া সাই করে নাও, হাজরে আসওয়াদ চুমুন দাও, তুমি তোমার ওমরাটা কমপ্লিট করে ফেলো, আমরা কিন্তু সদল বলে মোহাম্মদকে ঢুকতে দেব না। ওসমান গনি বললেন, নবী আমাকে ওমরা করার জন্য পাঠাননি, নবী আমাকে পাঠিয়েছেন আপনাদের সঙ্গে একটা আপোষ মীমাংসার জন্যে। যে নবীর সঙ্গে আমি এসেছি কাবা তওয়াফ করার জন্যে, সেই রসুল যদি কাবা তওয়াফ না করেন, আমি ওসমান সুযোগ পেয়েও এই কাবা তওয়াফ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা বহুবার চেষ্টা করলো, ওসমান তোমার জন্য আমরা তো সুযোগ দিলাম, তুমি ইবাদতটা করো। আরে বেয়াকুফ, আমার আমল ইবাদত আল্লাহর জন্য করি ঠিকই, কিন্তু আমার আমল ইবাদতের পিছনে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইশকের স্টাম্প যদি না থাকে, ইবাদত তো আল্লাহর কাছে পৌঁছাবে না। তো নবীকে নিয়ে এর সঙ্গে এসেছি ওমরা করব, নবী ওমরা করবে না, আমি করব। আমি ওসমান এত বড় স্বার্থপর আবেদ বান্দা হতে পারি না। তোমরা বলো নবীকে আসতে দেবে কিনা? ওসমান গনির সুযোগ পেয়েছিলেন, কিন্তু কিন্তু ভোগ করলেন না, বললেন না, নবীকে রেখে আমি যাবো না। আরে এই কাবার জন্য নবীর সৃষ্টি না, নবীর জন্য কাবার সৃষ্টি। তা আমার কাছে কাবার চাইতে আমার রাসূলের মর্যাদা অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো শেষমেশ হলো কি, ওরা ওসমান গনিকে একটা ঘরে বন্দি করলো, বন্দি করে সংবাদ রটিয়ে দিল যে মক্কার লোকেরা ওসমানকে মেরে ফেলেছে। যেটা সত্য ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ওরা মারিওনি, গালিও দেয়নি, বেয়াদবি করিনি, কিন্তু ঘরে রেখে দিয়ে সংবাদ রটিয়ে দিয়েছে যে ওসমানকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহর কাছে এই সংবাদ পৌঁছে গেল। নবী 1400 সাহাবীদেরকে এক জায়গায় ডাকলেন, নিজে হাত দিলেন, নিজের হাতের উপরে সাহাবীদের হাত রাখতে বললেন। সবাই হাত রাখলো, রাখতে রাখতে উঁচু হলো। নিচের হাতটা রাসূলুল্লাহ, উপরের হাতটা রাসূলুল্লাহ, দুই হাতের মাঝখানে সাহাবীদের হাত রেখে রেখে বায়াত করালেন যে আমরা 1400 জন এসেছি, ওসমানকে যদি ওরা হত্যা করেই থাকে তাহলে আমার হাতে হাত দিয়ে শপথ করো, ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না। এই শপথটাকেই বলা হয় বায়াতে রিদওয়ান। এখন এই 1400 মানুষ একে একে যখন এইভাবে শপথ দিচ্ছে ওসমান হত্যার প্রতিশোধের জন্য, সংবাদ রটে গেল মক্কায় যে ওরা সংখ্যায় 1400, কিন্তু ওদের মনোবল, ওরা যুদ্ধ করবে না বলেছিল, তবে ওসমান হত্যার এই সংবাদ শুনে ওরা কিন্তু যুদ্ধ করার জন্য তৈরি, ওদের কিন্তু রোকা যাবে না। এরা তাড়াতাড়ি করে ওসমান গনিকে ছেড়ে দিল। ওসমান গনি পথ দিয়ে যাচ্ছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলেন আবু বসিরের সন্তান হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু, যিনি অনেক দিন আগে কলমা পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাসূলুল্লাহর সঙ্গে ওঠা বসা করার সুযোগ পাননি। ওসমানকে দেখেই চিৎকার করে বললেন, ওসমান, রাসূল কোথায়? বললেন হুদায়বিয়াতে। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জান্নাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করবার কারণে বাবা মা তাকে শিকল দিয়ে বাড়িতে আটকে রেখেছিল। হাতুড়ি দিয়ে মেরে মেরে সেই শিকল ভেঙে ফেলে পায়ে একদিকে তার শিকল ঝুলছে, শিকলগুলো হাতে তুলে নিলেন। ছুটে 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 আবু জান্দাল রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেলেন, আপনার হুদায়বিয়া পর্যন্ত পৌঁছে গেলেন। বিশ্বনবীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনার মাটিতে চলে গেছেন, আর আপনাকে দেখতে পাই না, আপনার সোনার চেহারা আমার দেখা হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আজ নাকি এখানে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হবে। আপনারা সন্ধি করেছেন, মক্কার বেদিনদের সব
সঙ্গে আপনার সন্ধি স্বাক্ষর দিতে হবে। মক্কার কোন মানুষ যদি মদিনায় চলে যায় তাকে নাকি আপনারা এরা চাইলে ফেরত দেবেন। মদিনার কোন মানুষ মক্কায় আসলে আপনারা চাইলে নাকি তাকে ফেরত দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই যদি আপনার সন্ধি চুক্তি হয় তাহলে আমি মক্কার মানুষ, আমাকে আপনার দলের ভিতরে আগে নিয়ে নিন, তারপরে এই সন্ধিটা স্বাক্ষর করুন। ওই সন্ধিটা ছিল এক পিঠে। মক্কারেরা বলল যে মক্কার কোন লোক যদি কলমা পড়ে মদিনায় যায় তাহলে মোহাম্মদ তোমাকে ফেরত দিতে হবে, আর মদিনার কোন কলমা পড়া লোক যদি মক্কায় ফিরে আসে তাহলে আমরা তার ফেরত দেবো না। রাসূলুল্লাহ বসে আছেন, লিখছেন। আলী প্রথমে যেই বললেন মদিনার লোক মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া হবে না, লেখা হলো। পরে বলা হলো মক্কার লোক মদিনায় গেলে তাকে ফেরত দিতেই হবে। হযরত আলী লেখা থেকে কলম তুলে নিলেন। রাসূল বললেন লেখো। আলী বললেন না। বলছে তুমি আমার কথা শুনবো? বলে জি হুজুর আপনার কথা শুনবো, কিন্তু আপনি বলুন আপনি সত্যি আল্লাহর নবী কিনা। রাসূল বললেন হ্যাঁ আমি সত্য নবী। বললেন আল্লাহ হক কিনা? বললেন হ্যাঁ এটা হক, কোনো সন্দেহ নেই। কোরআন আল্লাহর কালাম কিনা? রাসূল বললেন এটা নিশ্চিত। ইসলাম আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থা দিন কিনা? নবী বললেন এটাও নিশ্চিত। তাহলে আমরা এত হেরে পথ বইব কেন? মদিনার লোক মক্কায় ধরা পড়লে এরা যদি ফেরত না দেয়, এদের লোক মদিনায় গেলে আমরা কেন ফেরত দিতে যাব? রাসূল বললেন আলী তুমি বাইরের দৃষ্টিতে যেটা দেখছো লস, আমি আভ্যন্তরীণ দৃষ্টিতে সেই একই জিনিসটা দেখছি আমাদের লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী লেখো, এতে আমাদের লাভ ছাড়া লস হবে না। আলী লিখছেন, লেখা হয়ে গেল। রাসূলুল্লাহর হাতের সেই আংটির স্ট্যাম্প তখনও পড়িনি। আবু জামদাল এসে হাজির, বলে হুজুর মক্কার লোক মদিনায় গেলে এরা চাইলে ফেরত দিতে হবে, তাহলে আমাকে ওই আপনার দলের ভিতরে